হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যানাদার ভিডিও। বন্ধুরা, ইসরায়েলের যে একটা দম্ভ ছিল সেই দম্ভটা কমে গেল। কারণ ইসরায়েল চেয়েছিল যে প্যালেস্তানের সাথে যুদ্ধবিরতি না হোক এবং সে গাজার ওপর প্যালেস্তানের ওপর অত্যাচার করতে থাকুক। কিন্তু শেষমেশ ইসরায়েলকে মানতে হলো হার। ইসরায়েল রবিবার থেকে আর কোনো বোমা নিক্ষেপ করতে পারবে না প্যালেস্তানের ওপর এবং গাজার ওপরে। শুধুমাত্র রবিবার নয়, অলরেডি সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। কারণ ইসরায়েল সিজ ফায়ারে সিজ ফায়ার করলে দুই দেশের মধ্যে যে যুদ্ধ বিগ্রহ থাকে সেটা বন্ধ হয়, সেটার রাস্তা বেছে নিয়েছে। ইসরায়েল এতদিন থেকে সিজ ফায়ারের কথা চিন্তা ভাবনা করেনি, বেছে নেয়নি, কিন্তু রিসেন্টলি কালকে ইসরায়েল স্বীকার করেছে আমি সিজ ফায়ার মেনে নেব এবং যে গাজায় যে যতটা ল্যান্ড ক্যাপচার করেছে ইসরায়েল সেটা গাজাকে বা প্যালেস্তাইনকে ফেরত দেবে এবং ইসরায়েলের যে জনসাধারণরা প্যালেস্তাইনে বা হামাসের আন্ডারে আবদ্ধ হয়ে রয়েছে, যে ক্যাপচার করেছে, সেটা সেখান থেকে তাদের ফেরত দেবে। অর্থাৎ লেনদেন প্রথা এসে ইসরায়েল সিজফায়ার অ্যাকসেপ্ট করলো এবং যে ইসরায়েলের একটা দম্ভ ছিল তারা হার মানবে না, সেই হার মানেনি। যদিও সে গাজাকে শেষ করে দিয়েছে, কিন্তু শেষমেশ মানতে রাজি হলো। তার কারণ তার উপর আমেরিকার চাপ পড়েছে। জো বাইডেন যাওয়ার আগে আরেকটা এক্সাম্পল সেট করে গেল যে আমি যুদ্ধ লাগিয়েছিলাম, যুদ্ধ শেষ করে দিয়ে চলে যাচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প, তোমরা সবাই জানো, সে কিন্তু আবার একটু এই ধরনের মনোভাব থেকে আগে থেকেই জানা যাচ্ছিল যে ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ বন্ধ করার জন্য একটা ভালো পরিকল্পনা নিতে পারে, সেটাই নিয়েছে এবং সেটাই হলো। তার মানে ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যে একটা যুদ্ধের হাঙ্গামা চলছিল এই 2023 সালের পর থেকে 24 সাল এবং 25 সাল অলরেডি শুরু হয়ে গেছে, 2.5-3 বছর, তো এটা বন্ধ হতে চলছে। তো বন্ধুরা, এই ঘটনার পর ইসরায়েলের যে বর্তমান রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু, সে কি করবে, তার প্রতিক্রিয়া কি, সেটা এখনো তো জানা যায়নি। কিন্তু চুক্তিটা হয়েছে, এটা একদম কনফার্ম যে দুই দেশের মধ্যে, বললাম যেটা, যে ওই দেশে আটকানো সেটা ছাড়তে হবে আর এরা ল্যান্ড ছাড়বে, তাহলেই সিজফায়ারটা অ্যাক্টিভ হবে। এবং এখানে যে তার পার্শ্ববর্তী আরও দেশ রয়েছে তারাও আর কোনো উস্কানিমূলক মন্তব্য করবে না। যেমন ইরান, সেও কোনো উস্কানিমূলক মন্তব্য করবে না, বোমা নিক্ষেপ করবে না, বা আমেরিকাও এখানে আর ইনভলভ থাকবে না। মানে পুরোপুরিভাবে যুদ্ধটাকে একটু বন্ধ করার চেষ্টা। শুধুমাত্র যুদ্ধই বন্ধ হবে এটা না, এখানে যে ইসরায়েলের একটা দম্ভ ছিল সেটাও বন্ধ হতে চলছে। শুধুমাত্র ইসরায়েলের যে ক্ষতি হচ্ছে বা যুদ্ধ বন্ধ করাতে ক্ষতি তো কারো না, প্রফিট দুজনেরই, কিন্তু ইসরায়েলের একটা মান সম্মানে লাগতে চলছে। এটা কিন্তু সবথেকে বাস্তব কথা। ইসরায়েল যে যে নত হয় না, সে নত হতে চলছে, যদিও আমেরিকার প্রেসারে। কারণ আমেরিকাই কিন্তু ইসরায়েলকে সব কিছু সাপ্লাই করে, সমস্ত কিছু। আর সেই আমেরিকা যদি ইসরায়েলের পাশে না থাকে তো ইসরায়েলের যুদ্ধ করার ক্ষমতা নেই, সেটা সবাই জানে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা খুশি হবে খবরটা শুনে, সবাই খুশি হবে, কেউ চায় না যুদ্ধকে। আমিও খুশি যে যুদ্ধটা বন্ধ হতে চলছে এবং মিডল ইস্টে যে একটা পরিস্থিতি ভয়ানক ছিল সেটাও বন্ধ হতে চলছে, যার ফলে সেই এরিয়াটা একটু শান্তি শৃঙ্খলা বজায় থাকতে পারবে। সমস্ত দেশের পাশে থেকে অগ্রগতির দিক থেকে এগিয়ে যাক, এটাই আমরা চাই। সাধারণ মানুষ, বিশ্ববাসী, যারা নেতা তারা অনেক কিছু চায়, কিন্তু আমরা সাধারণ লোক এটাই চাই যে যুদ্ধ বিগ্রহ দাঙ্গা থেকে সমস্ত কিছু, যেমন আমাদের পাশের দেশ পাকিস্তান, বাংলাদেশে বর্তমানে চলছে কিছু কিছু অজারকতা, সেসবও আমরা চাই না। সমস্ত কিছু বন্ধ। হিন্দু মুসলিম খ্রিস্টান করে কিচ্ছু লাভ নেই। সমস্ত কিছু বন্ধ হয়ে সবাই নিজের আরেকজনকে হেল্প করে। আরে ভাই, মানুষ কতদিন বাঁচবে, পৃথিবী কবে থাকবে? এই যে তোমরা অবশ্যই হয়তো বা খবর শুনছো যে ভূতাত্ত্বিক মতে আমাদের ভারতবর্ষ, চায়না, এই যে ভারতীয় টেকটনিক প্লেট, ইউরেশীয় টেকটনিক প্লেট রয়েছে যেটা চায়না, এই দুটো প্লেট হয়েই তো ভারত এবং চায়নার মধ্যে কতটা ল্যান্ড ফাঁকা হয়ে সমুদ্র তৈরি হবে। সে আজকে না হোক, আজকে 200 বছর পরে হোক হবে, বা 2000 বছর পরে হোক হবে। সরছে, তোমরা সবাই জানো হিমালয় পর্বত তৈরি হয়েছে সেইভাবে প্লেটের। তাহলে মানুষ বাঁচবে কতদিন? কথাটা হলো সবাই সবার পাশে থেকে, সব দেশ সবার পাশে থেকে, সবাই অগ্রগতির দিকে একটা সুন্দর সুস্থ জীবনযাপন করুক, এটাই আমি চাই এবং আমার মতো হয়তো বা সাধারণ লোক সবাই এটাই চায়। প্যালেস্তাইন ইসরায়েলের যুদ্ধ বন্ধ হওয়ার 99.9% চান্স রয়েছে এবং বন্ধ হয়ে গিয়েছে। এই নিয়ে অলরেডি প্যালেস্তাইনের মানুষরা খুশির জন্য রাস্তায় বেরিয়েছে, উল্লাস করছে, আনন্দে মেতে উঠেছে। কারণ তারা একটা লম্বা সময় দেখলো, খারাপ পরিস্থিতির মধ্যে লম্বা সময় কাটালো, যেটা তাদের জীবনে মনে থাকবে অনেক
অলরেডি ইসরায়েল প্যালেস্তাইনের 45 থেকে 50,000 সাধারণ লোককে হত্যা করেছে বোমা মিসাইলের মাধ্যমে। তো এই হলো এই ভিডিওতে এতটুকুই। এই খবর শোনার পর তোমার কি প্রতিক্রিয়া অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও। আমি আছি তোমাদের সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সমস্ত জিওপলিটিক্সের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।